ইউটিউবের ট্যাগগুলি যে ব্যবহার করেন একই ট্যাগ আপনারা প্রতিদিন ব্যবহার করতে পারবেন কিনা আপনাদের প্রত্যেকটি ভিডিওতে। মনে করেন আপনি এখন একটি ভিডিও ছাড়বেন, আবার 2 ঘন্টা পরে একবার ভিডিও ছাড়বেন, আবার 3 ঘন্টা পরে একটা ভিডিও ছাড়বেন। এই সমস্ত যে ভিডিওগুলো ছাড়ছেন সেই ভিডিওতে একই রকম ট্যাগ আপনি ব্যবহার করতে পারবেন কিনা, বা এই একই ট্যাগ ব্যবহার করলে আপনার কি কি সুবিধা আছে এবং কি কি অসুবিধা রয়েছে প্রত্যেকটি এই পার্টে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো সুবিধা এবং অসুবিধাগুলি, এবং এর সাথে লাস্টে একটি গোল্ডেন একটি টিপস দেবো। তো বন্ধুরা, আমি শুরু করছি আজকের এই ভিডিওটি। আমি উত্তম সূত্রধর, আর আপনারা দেখছেন উত্তম টেক 99 চ্যানেল। আর এই চ্যানেল যদি আপনি প্রথমবার এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, কারণ এই ধরনের ভিডিও ইউটিউব রিলেটেড এবং ইউটিউবের টেকনিক্যাল ও নন টেকনিক্যাল ভিডিওগুলি আমি আপনাদেরকে দিয়ে থাকি। তো বন্ধুরা, একই ট্যাগ মনে করেন আপনার ভিডিওতে প্রতিদিন একই ট্যাগ ব্যবহার করছেন। যেমন আমার একটি ট্যাগ রয়েছে, নিজস্ব ট্যাগ উত্তম টেক 99। এই ট্যাগটি আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে দিয়ে থাকি। তাতে কোনো সুবিধা এটাই যে আমার ভিডিওর নিচে আমার পরবর্তী ভিডিওগুলো আবার সাজেস্টে আসবে। ওকে, তো আপনি ব্যবহার করতে পারেন। প্রথমত আমার দেখা গেল আমি 10টা ট্যাগ ব্যবহার করেছি 500 শব্দের মধ্যে, কিন্তু 500 শব্দের ওয়ার্ড আপনি দিবেন না, সাধারণত 10টা বা 30টা শব্দ কম রাখবেন। ওকে, তো এই ট্যাগগুলি মনে করেন 10টা ট্যাগ ব্যবহার করেছেন, আবার পরে একটা ভিডিও ছাড়লেন, ওই একই ট্যাগ আবার কপি করে আবার ওই ভিডিওতে দিলেন, হয়তো ওই ভিডিওর কন্টেন্টটা আলাদা। আবার আপনি আবার আরেকটি ভিডিও ছাড়লেন, আবার ওই একই ট্যাগ আবার কপি করে দিলেন। এতে কি হবে, আপনার মনিটাইজেশন ক্যান্সেল হয়ে যেতে পারে। হ্যাঁ, একদম রিয়েল কথা বলছি, সত্যি কথা বলছি, আমার এতদিনকার অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা আপনাকে বললাম। এবং এই যে ট্যাগগুলি ব্যবহার করবেন, তাহলে আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে আপনার যে ট্যাগগুলি রয়েছে উত্তম টেক 99, একই ট্যাগ বারবার ব্যবহার করছেন কেন? এটি আপনি ব্যবহার করতে পারেন, নিজস্ব ট্যাগ আপনি ব্যবহার করতে পারেন। তবে এবার আপনার যে ভিডিওতে যে 10টা ট্যাগ ছিল, সেখান থেকে 5টি ট্যাগ হয়তো পরবর্তী যে ভিডিওটা আপলোড করলেন সেই ভিডিওর সাথে এই 5টা ট্যাগ হুবহু মিলে যাচ্ছে, কন্টেন্টের কথা অনুযায়ী। তখন আপনি সেই ট্যাগগুলি ব্যবহার করতে পারেন। পরে আবার একটা ভিডিও হয়তো যেদিন আপলোড করলেন সেদিনকাও একই রকম হয়তো সেখানকার 2টা বা 3টা ট্যাগ মিলে গেছে সিমিলার, সেই ট্যাগগুলি আবার কপি করে নিয়ে এসে সেখানে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। ওকে, এবার আপনাকে বলি, এই যে ট্যাগগুলি, এই ট্যাগ আপনাকে ডেসক্রিপশনে দিতে হবে। আমার কিন্তু আগের ভিডিওটাতে বলা আছে, এই ট্যাগগুলি আপনাকে ট্যাগ না ডেসক্রিপশনে আবার দিতে হবে। 3টা ডেসক্রিপশনে ট্যাগ দিলে সেই ট্যাগগুলি টাইটেলে চলে আসবে। সেই ট্যাগগুলি যেভাবে লাগাতে হয় সেই ট্যাগটি ওই আমার আগের ভিডিওটি দেখে নেবেন, যদি না দেখে থাকেন। আর যদি দেখে থাকেন তাহলে অনেক ধন্যবাদ আপনাদেরকে। তো এবার বলি, এই যে ট্যাগ, এই ট্যাগের কেন ট্যাগ দেওয়া হয়? ট্যাগ এই জন্য দেওয়া হয় যে কারো হয়তো ভিডিও রয়েছে, আমার কন্টেন্ট যেভাবে তৈরি করেছি সেই একই রকম কন্টেন্ট, এবার ওই একই রকম কন্টেন্টের সাথে ওই ট্যাগগুলি যদি মিলে যায় তাহলে সেগুলি সার্চিংয়ে চলে আসবে এবং সেগুলি সাজেস্টে চলে আসবে। যেরকম আপনি ট্যাগ লিখবেন সেরকম আপনাকে কিন্তু ডেসক্রিপশনেও কিন্তু একই রকম ডেসক্রিপশন প্রত্যেকটা ভিডিওতে দেওয়া যাবে না। একই রকম ডেসক্রিপশন যদি প্রত্যেকটা ভিডিওতে একটি 2000 শব্দের লিখে রেখে দেন, তাহলে কিন্তু সেই একই রকম ডেসক্রিপশন দেওয়া যাবে না। সেটিকে একটু মিলিয়ে উল্টা পাল্টা করে সেটিকে আপনাকে দিতে হবে, তাহলে আপনার কোনো সমস্যা নেই, আপনার মনিটাইজেশনও ক্যান্সেল হবে না, বা আপনার ভিডিওতে কোনো রকম স্ট্রাইক বা কপিরাইট ক্লেম এরকম কিছু আসবে না, বা গাইডলাইন আপনার পুরোপুরি মেনেই আপনার ভিডিওটি তৈরি হবে। তো এই বিষয়টি আপনাদেরকে আজকে জানানো ছিল। তো আশা করি ভিডিওটি অনেক কাজে লাগবে এবং অনেক হেল্পফুল, এবং পরবর্তীতে আবার একটি নতুন কন্টেন্ট, নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। তো ভিডিওটি এখন শেষ করছি, পরবর্তীতে আবার নতুন একটি ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।